ইনশাল্লাহ সোমবার আপনাদের জন্য বেস্ট কিছু হবে গোল্ডে। হ্যাঁ, আমি আসি এখন গোল্ডে 5 মিনিট মার্কেটে। প্রথমে আমরা আসি খুব একটা সারাদিন হবে আপনার অ্যাকুমুলেশন, সোমবার আপনার ম্যানিপুলেশন, মঙ্গলবার ডিস্ট্রিবিউশন। আজকে ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে মার্কেট অফ থাকবে। মানডে থেকে আমরা ট্রেড এন্ট্রি করবো ইনশাল্লাহ। বাট মানডে আমরা কোন সাইডে থাকবো, ডেইলি বায়াস কোথায় থাকবো, আসেন আলোচনা করি। অলরেডি একটা ট্রেড এন্ট্রি করছি, একটা স্ক্যাল্প করছি, যেটা আমার 1:2.68 রিস্ক রিওয়ার্ড রেশিও হিট হয়েছে, এবং টিপি হিট হয়েছে। এখানে কেন ট্রেড এন্ট্রি করলাম, এবং যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাচ্ছেন, যে আমি লং টার্মের জন্য মানে 2 দিন 3 দিন 1 সপ্তাহ আমি হোল্ড করবো মার্কেটে ছোটো লট সাইজ দিয়ে, তারা এখন বর্তমান আপনারা কোথায় যাবেন, মানে কোন সাইটে এন্ট্রি করবেন, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকেন। ইনশাল্লাহ সোমবার আপনাদের জন্য বেস্ট কিছু হবে গোল্ডে। হ্যাঁ, আমি আসি এখন গোল্ডে 5 মিনিট মার্কেটে। প্রথমে আমরা আসি খুব একটা গুরুত্বপূর্ণ একটা রেসিস্ট্যান্স এরিয়াতে বা রেসিস্ট্যান্স জোনে। আমি যদি চলে যাই ওয়ান ডেতে, ওকে, ওয়ান ডেতে গেলাম। ওয়ান ডেতে যাওয়ার পর জোনটা আমরা একদম ক্লিয়ারলি ফাইন্ড আউট করতে পারবো। দেখেন, খুব সুন্দর একটা স্ট্রং লাইন, যেটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমের হচ্ছে ট্রেন লাইন। ওকে, ডেইলি টাইম ফ্রেম, আমরা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমের হচ্ছে ট্রেন লাইন ফলো করি, বাট এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের। অর্থাৎ বুঝতে পারতেছেন যে এইখানে আপনাকে ধোকা দেওয়ার, আপনাকে বোকা বানানোর কিচ্ছু নাই। এখান থেকে মার্কেট ওয়ার্ক করবে এবং মার্কেট আসবেই। বাট এখানে কিছু কন্ডিশন আছে, যে মার্কেট এখন আছে একটা স্ট্রং সাপোর্ট জোনে। তো এমনও হইতে পারে এরিয়াটা বা এই ট্রেন লাইনটা ব্রেক হইতে পারে। বাট যেহেতু ব্রেক হয় না, অলরেডি মার্কেট এখান থেকে রিয়েক্ট করা শুরু করছে। দেখেন, ট্রেন লাইনে আসা মাত্রই রিয়েক্ট করা শুরু করছে। হ্যাঁ, এই ট্রেন লাইন কিন্তু আমি আজকে ড্র করি না, অনেক আগে ড্র করা, যে আমার এইখানে আসলে আমি সেল পজিশনে এন্ট্রি করব। এবং দেখেন মার্কেট এইখানে আসছে, আমি জাস্ট স্ক্যাল্প করছি। যেহেতু আমি স্ক্যাল্পার, তো যারা ধরেন লং টাইমে এন্ট্রি নেবেন, যে এখানে এন্ট্রি নেবেন, এখানে এসে আপনার টার্গেট হিট হবে, তো এতটুকু পর্যন্ত আমার হোল্ড করার কোনো মানে নাই। আমি হচ্ছে স্ক্যাল্প করছি। আপনি যত ডলার প্রফিট করতেন, সেই ডলার প্রফিটটা আমি স্ক্যাল্প করে বের করে ফেলছি জাস্ট কয়েকটা ক্যান্ডেলে। ওকে, তো এইটা হচ্ছে আমার ট্রেড করার ধরন। আমি স্ক্যাল্পার, এটা আমার ট্রেড করার ধরন। তো যারা ইন্ট্রাডে ট্রেড করেন, তারা চাইলে এখনই, যেহেতু মার্কেট রিয়েক্ট করতেছে, আপনারা চাইলে 4 ঘন্টা টাইম ফ্রেমের হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমি চলে যাই। ওকে, 4 ঘন্টা টাইম ফ্রেমেও কিন্তু কনফার্মেশন দিয়ে দিছে। হ্যাঁ, দেখেন মার্কেট কিন্তু এখানে আপনাকে ভালো কনফার্মেশন দিয়েছে। সো আপনার এখন উচিত হবে সেল সাইড এন্ট্রি করা। অ্যান্ড মার্কেট ভাই লাভ লস বলতে আসেই, এমনও হইতে পারে ট্রেন লাইনটা ব্রেক হয়ে যেতে পারে। আমার কথা শুনে যদি ট্রেন লাইন ব্রেক করে ফেলেন, তখন আমাকে মানে ভুল বুঝবেন, এমনটা চাই না। যদি দেখেন ট্রেন লাইন ব্রেক করছে, করার পর রিটেস্ট নিয়ে যদি দেখেন অ্যাগেন উঠতেছে, রিটেস্ট নিয়ে আমি অ্যাগেন বলি, এই ট্রেন লাইনটা যখন ব্রেক হবে, লং টাইম ফ্রেমের হচ্ছে এই ট্রেন লাইন আমি সহ সকল ট্রেডাররা দেখতেছে, সকল প্রফেশনাল ট্রেডাররা দেখতেছে। এইখানে যদি ম্যানিপুলেট করার জন্য মার্কেট অ্যাগেন উপরে উঠে, ধরেন মার্কেট ম্যানিপুলেট করার জন্য অ্যাগেন উপরে উঠছে, হ্যাঁ, ধরেন এইভাবে একটা মার্কেট কন্ডিশন তৈরি করছে, এইভাবে বাইং মোমেন্টাম দেখাচ্ছে, আপনারা এন্ট্রি করবেন না। হ্যাঁ, বাইং মোমেন্টাম দেখালে এন্ট্রি করবেন না, আপনারা ওয়েট করবেন। এখানে অ্যাগেন ব্যাক আসবে, এখান থেকে হচ্ছে রিজেকশন নিয়ে অ্যাগেন হচ্ছে পাম্প করবে। দরকার হয় প্রথম যেই আপনার হায়ার হাইটা বা প্রথম যেই ট্রেডটা, এটা আপনারা পুলব্যাকটা যেটাই বলেন না কেন, রিটেস্ট, এটাকে ইগনোর করার ট্রাই করেন। নেক্সট যে পুলব্যাকটা আসবে, সেই পুলব্যাক এন্ট্রি করেন, আরও সেফ হবে। ওকে, এইটা হচ্ছে সেফ এন্ট্রি প্ল্যান। এছাড়া আপনি চাইলে যখন এটা ব্রেক হয়েছে, ব্রেকের সময় একটা এন্ট্রি নিতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টটা যদি ক্যালকুলেট করে নেন, তাহলে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ক্যালকুলেট করে এখানে একটা এন্ট্রি করতে পারেন। এছাড়া রিটেস্টে যখন আসবে তখন এন্ট্রি করতে পারেন। দেন পুল ব্যাকে তো একদম সেফ এন্ট্রি বলেই দিলাম। এছাড়া আমি বলবো যে মার্কেট এমনটা হইতে পারে, যদি মার্কেট উপরে উঠে, ইফ মার্কেট উপরে উঠে, বেশিরভাগ চান্স আছে মার্কেট নিচে চলে যাওয়ার, বাট মার্কেট যদি উপরে উঠে যায়, বেশি সম্ভাবনা রাখে ম্যানিপুলেট করবে। কারণ যেহেতু কয়েকবার হচ্ছে এটা রেজিস্ট্যান্স এরিয়া করছে, সবাই যেহেতু রেজিস্ট্যান্স দেখতেছে এটা, সো এখান থেকে এটা ম্যানিপুলেট করার ট্রাই করবে। মার্কেট এখান থেকে একটা পাম্প করার ট্রাই করবে, ব্রেক করার ট্রাই করবে, দেন এখান থেকে রিটেস্টে আসবে, আসার পর হচ্ছে এখানেও ম্যানিপুলেট করবে, বুঝাবে যে মার্কেট আপে যাবে, বাট মার্কেট চলে যাবে ডাউনে, এরপর ডাউনফল হবে। ঠিক আছে, সো যদি এরকম সিনারিও দেখেন মার্কেট অ্যাগেন এটার ভিতর ঢুকে গেছে, দেন সেলার স্ট্রং আছে, আপনাদের যে ট্রেডিং সাইকোলজি আছে, আপনাদের যে কনফার্মেশন, যে এন্ট্রির মডেল আছে, সেইটার উপর ভ্যারি করে আপনারা এখানে এন্ট্রি করবেন। হ্যাঁ, সেলের জন্য এন্ট্রি করবেন। আচ্ছা, এখন এন্ট্রি প্ল্যানটা আপনার কতটুকু থাকা উচিত? আমি যদি এখন এন্ট্রি করি, ধরেন আমি একটা লং টাইম ইনভেস্ট করতে চাচ্ছি, বা ধরেন একটা
দীর্ঘ মেয়াদি একটা ইনভেস্ট করতে যাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল, হ্যাঁ, যেহেতু সোমবার মার্কেট স্টার্ট হবে, সো এখানে একটা গ্যাপ আপ মারতে পারে, মার্কেট হইতেই পারে, গ্যাপ ডাউন মারার সম্ভাবনা বেশি, বাট গ্যাপ আপও হইতে পারে, না হওয়ার কিছুই নেই। সো এইখানে আমার অ্যাসেলটা বড় রাখতে হবে মাস্ট বি, বা ধরেন এইখানে আমার এন্ট্রি না করাই ভালো হবে আমি মনে করতেছি বর্তমানে লং ইনভেস্টের জন্য। সোমবার যদি আপনি ইনভেস্ট করেন, সোমবার যদি মার্কেট এই পোর্শনটাতে থাকে, তাহলে আপনি যদি এইভাবে এন্ট্রি করেন, এখানে আপনার অ্যাসেল রেখে আপনি এইখানে টার্গেটটা রাখতে পারেন। এখানে কেন টার্গেট রাখবেন? মার্কেট এই পর্যন্ত আসারই সম্ভাবনা রাখে, ফুল চান্স রাখে, বা এতটুকু অ্যাটলিস্ট আসার সম্ভাবনা রাখে। বাট এইখানে রাখলাম বিকজ এইখানে আমার ওয়ার্ডার ব্লক আছে, আমরা দেখতে পারতেছি। সো এইটার উপর ভ্যারি করে আমার হচ্ছে এখানে ট্রেড এন্ট্রি করা প্রায় 1:2। এইটা হবে যদি আপনারা সেলের জন্য লং এন্ট্রি করেন, এটা হবে আপনাদের জন্য সেফ এন্ট্রি মডেল। ওকে, এসএলের সেফ এন্ট্রি মডেল, টার্গেটের সেফ এন্ট্রি মডেল। এই হচ্ছে মোটামুটি আমার ধরেন সোমবারের সেট আপ। সোমবার আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে মার্কেট এন্ট্রি করবো, বা এইভাবে হচ্ছে যদি এইখানেই থাকে, যদি আজকের মধ্যে মার্কেট ড্রপ করে ফেলে, সো তখন এর চিন্তা ভাবনা আবার হবে আলাদা। মার্কেট যদি আবার টেস্ট করতে উপরে উঠে, তখন আবার সেল করব সোমবার, হ্যাঁ। বাট যদি দেখি এরকম পজিশনে আছে, মার্কেট এখন সাইডওয়েজ যাচ্ছে, এখান থেকে রেজিস্ট্রেশন নিতেছে, সোমবারে দেখি কি অবস্থা হালচাল, সোমবারের কন্ডিশন বেস করে আমি সেলের জন্য এন্ট্রি করবো, যদি এই ট্রেড লাইন ব্রেক না করে। আর যদি ব্রেক করে দেয়, আমাকে হোল্ড করতে হবে, কিচ্ছু করার নাই। এই হোল্ডটা এমনও হইতে পারে যে আপনার এই ম্যানুপ্লেটটা আপনার একদিন সময় লাগতে পারে, হয়তো সোমবার পুরোটা ম্যানুপ্লেট করবে, মঙ্গলবার হচ্ছে ও মুভ দিবে, এরকমটা হইতে পারে, হ্যাঁ। সোমবার হচ্ছে অ্যাকুমুলেশন, সোমবার এখন হয়তো বা অ্যাকুমুলেশন হবে আজকের দিনটা, সোমবার হইতে পারে আপনার ম্যানুপুলেশন, অ্যান্ড মঙ্গলবার হইতে পারে আপনার ডিস্ট্রিবিউশন। জানি না, এখন বাকিটা মার্কেট জানে। ওকে, দেখা যাক কি হয়। বাট ছোটোখাটো স্ক্যাল্প করছি, স্ক্যাল্প কেন করছি এটা একটু বুঝা দিই, চলেন। স্ক্যাল্প করার কারণ হচ্ছে ভাই, এটা যেহেতু রেজিস্ট্যান্স একটা এরিয়া, স্ট্রং একটা রেজিস্ট্যান্স এরিয়া, তাও 4 ঘন্টা, ছোটো টাইম ফ্রেমের না। এই রেজিস্ট্যান্স এরিয়া আসার পর মার্কেট কিছুটা হলেও রিয়েক্ট করবে, ম্যানুপুলেট করার জন্য হলেও মার্কেট রিয়েক্ট করবে, মার্কেট নিচে নামবে, এটা আমার জানা আছে। তো এর জন্য হচ্ছে মার্কেট আমার এখানে এন্ট্রি করা, সেলের দিকে এন্ট্রি করা, এবং মার্কেট যেহেতু উপর দিকে ছিল, সেল এন্ট্রি করে দিছি ভাই, করতে আর কি, লস নিলে আর কতই নিত, তাই না? সো এন্ট্রি করছি, দেন মার্কেট আমার তো টার্গেট হচ্ছে আমি স্ক্যাল্পের করতেই বসি। তা আমি চাইলেই তো ধরেন পুরোটা আমি দেখেন এই পর্যন্ত হচ্ছে আমি টার্গেট রাখতে পারতাম, রাখি নাই। এখান থেকে মার্কেট যখন রিজেকশন নিতেছে বের হয়ে গেছি, বাট জোনে বাড়ি খাইছে, কিন্তু দেড় জোনে হচ্ছে বাড়ি খাইছে। স্ক্যাল্প করে এসে আমি হচ্ছে লং টাইম আমি ধরে রাখি নাই, কারণ আমি করতেছি স্ক্যাল্পিং। মার্কেট এমন হইতে পারে যে রিভার্স আসতেছে, আসার পর হচ্ছে লিকুইডিটি হান্ট করবে, করে নামবে, আর নয়তো আজকে সারাদিন হবে আপনার অ্যাকুমুলেশন, দেন যেভাবে বললাম সোমবার আপনার ম্যানুপুলেশন, মঙ্গলবার ডিস্ট্রিবিউশন। ওকে, সো এর জন্য হচ্ছে মূলত স্ক্যাল্প করে মজা পাই, এর জন্য স্ক্যাল্প করি ছোটো একটা পজিশনে। দেখেন আমার $200 যদি অ্যাসেল থাকতো, যদি থেকে থাকে $400 প্লাস হচ্ছে আমার প্রফিট। সো এগুলো হচ্ছে ভাই সিস্টেম, এগুলো হচ্ছে ট্রেডিংয়ের ওয়ে। ওকে, তো স্ক্যাল্প যখন করবেন তখন আপনার মাথা হালকা থাকবে, টেনশন ফ্রি থাকবে, যদি পাগলামি না করেন। স্ক্যাল্পিংয়ের রুলস যদি ফলো করতে পারেন, তাহলে আপনার মাথা হালকা থাকবেই, আপনি পাগলামিও করার সুযোগ থাকবে না। সো আপনারা যদি কেউ চান যে স্ক্যাল্পিংয়ের রুলসগুলা, গোল্ডেন রুলসগুলা আপনাদের মাঝে নিয়ে আসবো, আপনাদের জন্য একটা ভিডিও উপহার দিব, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও আরও চান কিনা সেটাও জানাবেন। ওকে, আর আমার চ্যানেলটা অলমোস্ট ফ্রিজ হয়ে গেছে, আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, যাদের কাছেই যাচ্ছে না কেন, যারাই এখন পর্যন্ত আমার কথা শুনতেছেন, প্লিজ রিকোয়েস্ট করলাম, একটু ভাই মন ভরে কমেন্ট করে দেন, হ্যাঁ, যত পারেন কমেন্ট করেন, জাস্ট স্টিকার কমেন্ট করতে থাকেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।